মা কালী, মা দুর্গা আর শাহজালাল আর শাহপরাণ, যাদেরই মানুষ আল্লাহ বাদ দিয়ে ইবাদত করছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যাদেরই ইবাদত করছে, তারা কেউ এখন আপনাকে দেখাতে পারবে না যে আমি আকাশকে আদেশ দিলাম আকাশ বৃষ্টি বর্ষণ করবে, আমি জমিনকে আদেশ দিলাম জমিন ফসল উৎপাদন করবে, জান্নাত দেখালাম জান্নাতে ঢুকে যাও, জাহান্নাম দেখালাম জাহান্নামে ঢুকে যাও, মৃতকে জীবিত করে দিলাম। এইরকম একচ্ছত্র কন্ট্রোল যা একমাত্র রবের থাকে, তার কারণ নাই, ফলত ওদেরকে বাতিল ইলাহ প্রমাণ করা সহজ। কিন্তু যখন একজন সত্যি সত্যি এগুলো আপনাকে করে দেখাবে, তখন আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, অনেকগুলো কারণে। এক নাম্বার কারণ, যারা ধরেন আগে থেকেই শক্তিশালী কোনো কিছু দেখলেই আরে বাবা এই তো অনেক বড় উলিয়া উলিয়া কবিরাজ, অনেক কিছু করতে পারে, দেখলেই যাদের অন্তরে ভয় ঢুকে যায়, মনে হয় না এর কাছে মনে হয় কোনো ক্ষমতা আছে, এরা তো এমনি দাজ্জালের পূজা করবে। যারা যুগ যুগ মূর্তির পূজা করেছে, মাজারের পূজা করেছে, এদের বাধা হবে না। ওরা দাজ্জালের ক্ষমতা পাওয়ার দেখে মনে করবে অনেক বড় উলিয়া আল্লাহ চলে এসেছে, অনেক বড় কারামতে আউলিয়া চলে এসেছে, অতএব এখন আর ইবাদত করো, এখন আর পূজা করলে সমস্যা নেই। তো একদল তো এমনি পথভ্রষ্ট হয়ে যাবে। আরেক দল মানুষ থাকে যারা মোটামুটি আল্লাহর উপর ঈমান রাখে, কিন্তু ইস্তেকামা, ঈমানের উপর ইস্তেকামার জন্য সবর লাগে, সবর করার ক্ষমতা এবং সাহস এদের নাই। এদের দেখবেন এখন দুনিয়াবি ক্ষমতা যাদের কাছে, ওদের ওখানে গিয়ে সিজদা দিচ্ছে। আজ থেকে 6-7 মাস আগে 16 বছর যাদের কাছে ক্ষমতা ছিল, ওদের কাছে গিয়ে সিজদা দিয়েছে। ক্ষমতার বাইরে এরা চিন্তা করতে পারে না। ক্ষমতা যেখানে, এদের কেবলা এবং মারকাজ সেখানে। এবং আপনি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন, আজকে তেলের যে সংকট, আমি দাজ্জালের ফিতনার ভয়াবহতা বোঝানোর জন্য আপনাকে বলতেছি, তেলের যে সংকট, মাঝে মধ্যে আমার মনে হয় আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুক, যে এখন যদি কেউ এসে বলে আব্দুল্লাহ তোমার গাড়িতে তো তেলের দরকার, তো এইটা করলে তোমাকে তেল দেওয়া হবে, ধরো তুমি আর 500 টাকা বেশি দিলে তেল দিয়ে দেবে, বা তুমি এই অপরাধটা করলে তোমাকে তেল দিয়ে দিব। তো কত মানুষ হল ঠিক আছে ভাই সমস্যা নেই, আমার গাড়িতে তেল দেন আমি করে দিচ্ছি। যেমন কোন একটা দেশকে যদি বলা হয় যে সব তেলের কন্ট্রোল আমার হাতে, এটা করো তেল পাবা, নাহলে কিন্তু আবাদও বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি তেল মানে দিয়ে শুধু গাড়ি চলে, পেট্রোকেমিক্যাল থেকে সকল সার উৎপাদন হয়, সব কোনো সারই আর তৈরি হবে না। তো সার না হলে আপনি চাষ করবেন কি দিয়ে? স্যালো মেশিন স্টার্ট না দিলে পানি তুলবেন কোথায় থেকে? তো তেল মানে শুধু গাড়ি নয়, সবই, এখনকার আধুনিক সভ্যতার সবই তেল। তা আমি তেল দিব না আপনাকে, তা আপনিও বুঝতে পারছেন যে আপনি সবই করে ফেলবেন তেল নেওয়ার জন্য। তো কোরআন এবং হাদিসে তো এর চেয়ে বড়টা বলা আছে, তেলের কথা বলা নেই, সরাসরি আকাশের বৃষ্টির কথা বলা আছে, জমিনের ফসলের কথা বলা আছে ডাইরেক্ট, যে দাজ্জাল ইরাক এবং শাম এই দুই দেশের মধ্যের সীমানা দিয়ে যেতে থাকবে। কোনো এক নগরীর মানুষের কাছে এসে বলবে এই তোমরা আমার উপর ঈমান আনছো, তারা বলবে জি জাহাপনা, জি প্রভু আপনার উপর ঈমান আনলাম। ওদের জন্য দাজ্জাল টাকা পয়সা ধন দৌলত রুজি রুটির এত বড় ব্যবস্থা উন্মোচন করে দিবে যে মৌমাছির ঝাঁক যেভাবে মধুর পিছনে ছুটে, ধন সম্পদ টাকা পয়সা ওই শহরের মানুষের পিছনে ওইভাবে ছুটবে। এবার অতিক্রম হতে হতে আর এক শহরে আসবে, সেই শহরের মানুষকে বলবে আমার উপর ঈমান আনয়ন করছো, তারা বলবে না আমরা রব্বুল আলামিনের উপর ঈমান রাখি। দাজ্জাল বলবে আকাশ এখানে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও, জমিন এখানে ফসল উৎপাদন বন্ধ করে দাও, খাবার দাবার বন্ধ, টাকা পয়সা বন্ধ, সকল কিছু বন্ধ, মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ। আজকের যুগে যদি কল্পনা করেন, এখনই আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, যখন ঘটবে তখনকার কথা তো বহু পরে। তো শাম অঞ্চলের মানুষেরা না খেতে পেয়ে ধনুক চাবিয়ে খাবে, তীর চাবিয়ে খাবে। তীর তো খাওয়ার জিনিস না, ধনুক তো খাওয়ার জিনিস না, কিন্তু গাছের পাতাও যেহেতু উৎপন্ন হবে না, তো কি খাবে? গাছের পাতাও তো উৎপন্ন হবে না। তো এ হলো দাজ্জালের ফিতনা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে বলতে গিয়ে দুইটা হাদিস না বললেই না। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন সফর করবে। 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। আর দাজ্জালের গতি হবে কাগাইসিন
ইস্তাদবারাত হুররিহ, এমন মেঘমালা যেই মেঘমালাকে ঝড়ো বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে কয়দিন পরে কালবৈশাখী ঝড় হবে, আকাশে তাকিয়ে দেখবেন ঝড়ের সময় মেঘ কত দ্রুত চলে। তো ঝড়ের বাতাসে যে মেঘ খুব দ্রুত চলে, এরকম দ্রুত গতি হবে দাজ্জালের। তো আল্লাহর নবী মেঘের সাথেও তুলনা দিয়েছেন। এখন যন্ত্র দিয়ে মেঘের মতো আকাশে উড়বে না দাজ্জাল নিজেই আকাশে উড়বে, আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু দাজ্জালের আগমনে পৃথিবীতে এত ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন হবে যে পৃথিবীর দিন 1 বছরের সমান হয়ে যাবে। এটা হঠাৎ করে আল্লাহর আদেশে, কোনো কারণ ছাড়াই আল্লাহ বলবেন দিন এখন তুমি 1 বছরের সমান হও, এরকম নয়। আল্লাহ লাতিফ, প্রত্যেকটা জিনিস ঘটনা পরম্পরায় হয়, মানুষ দেখবে এটা স্বাভাবিক। তথা এই ভূমণ্ডল, নভমণ্ডল, সৌরজগতে এমন বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে, অথবা এই পৃথিবীতে এমন বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে, অথবা সূর্য এবং চন্দ্রের বর্তমান ঘূর্ণায়মান প্রক্রিয়ায় এমন বড় বৈপ্লবিক পরিবর্তন হবে যেটা স্বাভাবিক হতে সময় লাগবে। একদিন হবে 1 বছর, তারপরের একদিন হবে 1 মাস, তারপরের একদিন হবে 1 সপ্তাহ, তারপরে স্বাভাবিক। ওইটার আগে কিছু একটা ঘটবে, দাজ্জালের আগমনই ওই রকম ভয়ঙ্কর এবং ব্যতিক্রম হবে। আল্লাহু আলাম সেটা কি হবে। দাজ্জালের বিষয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তামিম আদ-দারির হাদিস, যারা 30 দিন সমুদ্রে লাইবা বিহিমুল মাউজ শাহরান কামিলান, সমুদ্রের ঝড়ো বাতাস এবং ঢেউ 1 মাস যাবত তাদেরকে কোথায় নিয়ে গেছে কোনো কন্ট্রোল ছিল না নৌকার উপর। এক দ্বীপে গিয়ে যখন নৌকা ঠেকলো, তখন দেখছে একটা প্রাণী, জীব জন্তু জানোয়ার, গরু ছাগল মহিষ যেমন জীবজন্তু জানোয়ার, এরকম জীবজন্তু জানোয়ার যার মুখ এবং পা সব এত বিশাল লোমে ঢাকা যে কোনটা মুখ আর কোনটা পিছন এটা বোঝা যাচ্ছে না, এই জানোয়ার কথা বলতেছে। তো মানুষ তো কোনোদিন দেখেনি, মানুষ ছাড়া আর পৃথিবীর কোনো জীবজন্তু জানোয়ারকে কথা বলতে। তো আরবের ওই মানুষেরা এই জানোয়ারকে কথা বলতে দেখে মনে করেছে এটা জিন, শয়তান, কিন্তু জীবজন্তু জানোয়ার। ও বলছে আনাল জাসসাস, আমি গোয়েন্দা, একটা মানুষ তোমাদের সাথে সাক্ষাতের অপেক্ষা করছে, এদিকে যাও। তো তামিম আদ-দারি বলছে আমরা যখন ওই মানুষের কাছে গেলাম, বিশাল দেহের মানুষ, এত বিশাল দেহের মানুষ আগে কোনোদিন কখনো দেখিনি। তো দাজ্জালের বিশাল দেহের হওয়াটা কি ব্যতিক্রম কিছু? ব্যতিক্রম কিছু না। আমরা এখন 5 ফিট 5 ইঞ্চি 6 ফুট হয়ে গেছি, কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাম তো আর 5 ফিট ছিলেন না। আদম আলাইহিস সালাম ছিলেন 60 দেরা, 60 হাত 60 গজ, 40 মিটার, প্রায় 10 তলা 15 তলার সমান উঁচু। তাহলে এখন যদি আদম আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হয়, তাহলে আমি তো আশ্চর্য হয়ে যাবো, কারণ এই বিশাল দেহের মানুষ তো আমি কোনোদিন দেখিনি। তাহলে দাজ্জাল বিশাল দেহের হবে, এটা ব্যতিক্রম নয়, কেননা দাজ্জাল তো আদমেরই সন্তান, মিন উলদে আদম, আদমের সন্তান। তো তার হাত, তার হাঁটু এবং তার কাঁধ এমন শক্ত করে বাঁধা আছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম তুমি কে? সে বলে আমার পরিচয় তোমরা জানবেই, তোমরা বলো তোমরা কারা। তা আমরা আমাদের পুরো ঘটনা বললাম। এবার দাজ্জাল 4টা প্রশ্ন করেছে। নাখাল বাইসান, আইনে জোগার, বহাইরা তাবারিয়া, নাবিয়ুল উম্মিয়িন। বহাইরা তাবারিয়া, সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া। নাখলে বাইসান, বাইত শিয়ান। আর আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার। আর নাবিয়ুল উম্মিয়িন, পড়ালেখা জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, এমন নবী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। উনি দেখে যে পড়বেন এটা জানতেন না, কোরআন মুখস্থ করেছিলেন। প্রিয় উপস্থিতি, তো দাজ্জাল তাদেরকে এই যে 4টা জিজ্ঞেস করলো, 4টা জিজ্ঞাসার প্রথম 3টে জিজ্ঞাসার সাথে পানি কানেক্টেড আছে, পানি এবং চাষ কানেক্টেড আছে। সি অফ গ্যালিলি, পানির উৎস, বহাইরা তাবারিয়া, ইসরায়েলের সীমানার মধ্যে। এখন এটা ইসরায়েলের সীমানার মধ্যে। বাইবেলের প্রফেসি অনুযায়ী তথা বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম যত মোজেজা দেখাতেন সব এই সাগরে, এই সাগরের আশেপাশে, এই লেক, এই হ্রদ, এই খালের আশেপাশে।
তো দাজ্জাল বলছে একদিন এখানে পানি থাকবে না। এখন পানি দাজ্জাল আসার আগেই শেষ হবে, সেটা ঠিক না, আসলে না, দাজ্জাল আসার শেষ হবে না। কেন আর এক হাদিসে বলতেছে ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন ওরা বহাইরা তাবারিয়ার পানি খেয়ে শেষ করে দিবে, খেয়ে শেষ করে দিয়ে অন্যদিকে আগাবে পানি শেষ করার জন্য। তাহলে পানি যদি দাজ্জাল আসার আগেই শেষ হয়, তাহলে ইয়াজুজ মাজুজ আবার কোথায় পানি পাবে? এটাও তো একটা প্রশ্ন। কিন্তু দাজ্জাল বলছে এখানে একদিন পানি থাকবে না। তার মানে কি ইয়াজুজ মাজুজ এসে শেষ করবে ওটার ভবিষ্যৎবাণী, না দাজ্জাল আসার আগেই শেষ হবে? মানে অনেকেই দেখি এখন খুঁজে যে বহাইরা তাবারিয়াতে পানি শেষ হচ্ছে কিনা, সেটার জন্য বলতেছি যে পানি যে দাজ্জাল আসার আগেই শেষ হবে এটা মনে করাটা একদম 100% ঠিক এটা বলা যাবে না। কেন আর এক হাদিসে কি বলা হচ্ছে? ইয়াজুজ মাজুজ এসে বহাইরা তাবারিয়ার পানি খেয়ে নেবে। তো বলে এখানে একদিন পানি থাকবে না। 2 নম্বর কি? নাখাল বাইসান, বাইসানের খেজুর বাগান, এটাও ইসরায়েলের একটা বড় শহর, বাইত শিয়ান। বলে এখানে কি মানুষ খেজুর চাষ করে? তো বলে করে। তো বলে এখানে একদিন পানিও থাকবে না, খেজুর চাষের ব্যবস্থাও থাকবে না। তার বলে আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, এটার বর্ণনাও বাইবেলে আছে। আগের যেমন বহাইরা তাবারিয়ার বর্ণনাও বাইবেলে আছে, এই আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, এটার বর্ণনাও বাইবেলে আছে। কি হিসেবে আছে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছিলেন ওই শহরটা যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে তিনি আশ্রয় দিলেন সেখানে তার জন্য পানির ব্যবস্থা, অথবা যে জায়গায় তিনি আশ্রয় নিয়েছিলেন সেই জায়গা হচ্ছে স্প্রিং অফ জোয়ার। এই জন্য ওই বহাইরা তাবারিয়ার স্প্রিং অফ জোয়ার, আইনে জোগার, এই দুটেই খ্রিস্টানেরা ব্যাপক হারে দেখতে যায়, ভিজিট করতে যায়। তো এখান থেকে আমাদের জানার বিষয় কি? এই হাদিস থেকে জানার বিষয় হচ্ছে দাজ্জাল প্রশ্ন করেছে একটা নির্দিষ্ট জায়গায়, যার প্রত্যেকটা এরিয়া 30-40 কিলোমিটারের মধ্যে। এই বহাইরা তাবারিয়া বলেন, আইনে জোগার বলেন, নাখাল বাইসান বলেন, এই বগুড়া জেলার মধ্যেই, মানে একটা সেম এরিয়ার মধ্যেই। তথা কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনার বর্ণনাগুলো নিশ্চিতভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা হবে এগুলো মক্কা মদিনার বাইরে, মক্কা মদিনায় হবে না। মক্কা মদিনা ফিতনা মুক্ত থাকবে। কোথায় হবে তাহলে? সিরিয়াতে, শাম। শাম মানে আগে ফিলিস্তিনি বোঝানো হতো, শাম মানে আগে মসজিদে আকসাই বোঝানো হতো। শাম মানে আজকের শাম নয়, তথা মসজিদে আকসা এবং এর আশেপাশের অঞ্চল যেগুলোতে এখন ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, এই যে অঞ্চলগুলো এবং এখনকার যে সিরিয়া, সব কিছু এই অঞ্চলে হবে। দাজ্জালের এই সংক্ষিপ্ত বর্ণনা এবং দাজ্জালের ফিতনার এই সংক্ষিপ্ত বর্ণনার পরে কি হবে? ওই যে মুজাহিদ বাহিনী যারা দাজ্জালের মিথ্যে সংবাদ শুনে এবার দেমাশকে ফিরে আসবে, যুদ্ধ বিজয় অভিযান বাদ, কেন এটা ভয়ঙ্কর ফিতনা। এই ভয়ে দাজ্জাল আসলে বের হয়েছে কিনা, যুদ্ধ বাদ দিয়ে সবাই ফিরে আসবে তাদের যেটা সেন্টার, তাদের সেন্টার দামেস্ক। যুদ্ধ যদি রোম পর্যন্ত গিয়ে থাকে, ইতালির রাজধানী, ওখান থেকেও ফিরে দামেস্কে আসবে। যদি তুরস্কের রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত গিয়ে থাকে, ওখান থেকে ফিরে দামেস্কে আসবে। এবার দামেস্কে আসতে আসতে সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। এবার রিয়ালি প্রকৃত অর্থে দাজ্জাল বের হয়ে গেছে। এবং দাজ্জাল বের হওয়া মাত্রই সকল ক্ষমতা দাজ্জালের কাছে চলে যাবে। এটার বিবরণ আরেকটু পরে দিব, এখানে এটা শেষ করে নি। তো দাজ্জাল বের হয়ে যাবে। এই দামেস্কের মসজিদে ফজরের সালাতে যখন জামাত হবে, তখন এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হবেন। কেননা দাজ্জালের ফিতনা যেই লেভেলের অলৌকিক, ওইটা মোকাবেলা করার জন্য ওই লেভেলের অলৌকিক লাগবে। তথা দাজ্জালের এই ফিতনা মোকাবেলা ওই মুজাহিদরাও করতে পারবে না যারা ইস্তাম্বুল বিজয় করেছে, রোম বিজয় করেছে। এবং কিছু কিছু হাদিসের বর্ণনা অনুযায়ী তারা ভারতও বিজয় করতে পারে। মানুষের মাথায় একটা চিত্র আগে থেকে ঢুকে আছে যে দাজ্জাল যখন বের হবে পৃথিবীতে, তখন পুরো পৃথিবী দাজ্জালের কন্ট্রোলে থাকবে। এটা ভুল কথা। দাজ্জাল যখন বের হবে তখন পুরো পৃথিবী মুসলমানদের কন্ট্রোলে থাকবে। মানে মুসলমানেরা বিজয় করে শেষ করে দিবে, সব বিজয় করে ফেলবে। মসজিদে আকসা বিজয়, ইস্তাম্বুল বিজয়, খ্রিস্টানরা তো পরাজিতই হয়ে যাবে, ইতালির রাজধানী রোম বিজয়, ভারত বিজয়, পুরো পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার থাকবে। হাদিস থেকে আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি, এটাই বেশি খাপ খায়, এটাই বেশি মিলে, যে দাজ্জাল বের হওয়ার পূর্বে, ইমাম মাহদি আসার আগেই, অথবা ইমাম মাহদির সাথী, অথবা ইমাম মাহদি সহ, যেটাই বলেন, দাজ্জাল এবং ঈসা ইসলাম আসার পূর্বে পৃথিবী মুসলমানদের, মসজিদে আকসা মুসলমানদের, তুরস্ক মুসলমানদের, ইতালি পুরো ইউরোপ মুসলমানদের, ভারত মুসলমানদের, সবই মুসলমানদের।
মুসলমানদের বিজয় যখন সর্বোচ্চ স্তরে এবং দাজ্জালের কোনো ষড়যন্ত্র যখন আর কাজে দিচ্ছে না, দাজ্জালের পক্ষ হয়ে পৃথিবীতে কাজ করবে এরকম কোনো বড় শক্তি আর পৃথিবীতে নাই, এবার নিজেই দাজ্জাল বের হয়ে আসবে। কেননা যারা দাজ্জালের পক্ষ নিয়ে কাজ করতে এরা সব বিপদে পড়ে গেছে, কেননা বিজয় মুসলমানদের হয়ে গেছে। তো ইহুদিরাও এক মাসিহের অপেক্ষা করতেছে, বিপদ থেকে, বিপদে পড়লে বিপদ থেকে বাঁচায় যে সে মাসিহ, মাসিহ দাজ্জাল। খ্রিস্টানেরাও ঈসা মাসিহ, বিপদে পড়লে বিপদ থেকে বাঁচায় যে সেই মাসিহ ঈসা আলাইহিস সালাম বিপদ থেকে বাঁচাবে। খ্রিস্টানেরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আবার আসবে, কিন্তু তারা এটা জানে না যে ঈসা আলাইহিস সালাম মারা যায়নি, জীবিত আছে। আমরা জানি ঈসা আলাইহিস সালাম মারা যাননি, জীবিত আছে। আর তারা মনে করে মরে গেছে, কিন্তু পুনর্জন্ম হয়ে পুনরায় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন তাদেরকে বাঁচানোর জন্য, খ্রিস্টানদের বাঁচানোর জন্য। তাহলে সারা পৃথিবীর সবাই শেষ জামানার একজন বিশাল মাসিহের অপেক্ষায়। এবং আধুনিক এখনকার বিশ্বের যতগুলো নিউজ চ্যানেল রিপোর্ট, সবগুলোতেই বর্তমান যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ নিয়েও এই আলোচনাগুলো আমাদের দেশে নয়, এই অঞ্চলে নয়, ইউরোপ এবং আমেরিকায় আলোচিত হচ্ছে। যারা বিশ্ব শাসন করে তাদের কাছে, তাদের ভাষায় দাজ্জাল হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট ইংরেজিতে, আর মালহামা হচ্ছে আরমাগেড্ডন, আর জেসাস ঈসা আলাইহিস সালাম উনি আসবেন। অ্যান্টি ক্রাইস্ট না আসলে জেসাস আসবে না। অ্যান্টি ক্রাইস্ট মানে দাজ্জাল। আর অ্যান্টি ক্রাইস্ট ততক্ষণ আসবে না যতক্ষণ না ইহুদিরা জেরুজালেমে একত্রিত হচ্ছে, এটা তাদের বিশ্বাস। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান যারা ইঞ্জিল কেন্দ্রিক খ্রিস্টান তাদের বিশ্বাস। তো ফলত তাদেরও ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসতে হবে, ইহুদিদেরও একজন মাসিহ লাগবে। ফলত সবাই সেইটারকে সামনে নিয়ে কাজ করতেছে, যে ওইটা যত দ্রুত ঘটানো যাবে তত দ্রুত মনে করতেছে আমাদের বিজয়। কিন্তু সবার কামনা অনুযায়ী তো কাজ হবে না, সবার চাওয়া অনুযায়ী কাজ হবে না। কেননা সবাই ভুল বুঝবে, ভ্রান্তিতে পা দিবে। কি কি ভ্রান্তিতে পা দিবে বলি? ইহুদিদের আসল মাসিহ যিনি তিনি তো চলে এসেছেন, কিন্তু তারা তো গ্রহণ করেন। ইহুদিদের প্রকৃত মাসিহ তো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় তারা মদিনায় গিয়ে বসে থাকতো, অনেক আগে গিয়ে বসেছিল, ইমান তো আনেনি। তো এরা তো মাসিহকে চিনতে পারেন, ঈসা আলাইহিস সালাম তো মাসিহ চিনতে পারেন, ইমান আনেনি, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছে, নিকৃষ্ট। তো এই জন্য এদের সঠিক মাসিহ এরা পাবে না, এরা দাজ্জালকেই মনে করবে আমাদের মাসিহ, কিন্তু দাজ্জাল তো হবে ভ্রান্ত। এই জন্য দাজ্জালের অনুসারী কারা হবে? ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউ দাজ্জাল ৭০ আলফা ইহুদ মিন আসবাহান। ইরানের ইস্পাহান শহরের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাহলে ইহুদিরা দাজ্জালকে মাসিহ মনে করে দাজ্জালের অনুসারী হবে, কিন্তু দাজ্জাল তো পরাজিত হবে। কিন্তু প্রথম যখন দাজ্জাল আসবে তখন তো সব ক্ষমতা দাজ্জালের হাতে, ফলত যে কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। তো এই অংশের সামারিটা করি। এই অংশের সামারি হচ্ছে দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে মুসলমানেরা পৃথিবী বিজয় করবে এবং ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদে পড়বে। যেহেতু ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদে পড়বে, বিশেষ করে ইহুদিরা, তো এখন ইহুদিদের বাঁচানোর জন্য দাজ্জাল বের হবে। এবং যেহেতু দাজ্জালের পক্ষে কাজ করার মতো আর পৃথিবীতে কেউ অবশিষ্ট নাই, এই জন্য এবার দাজ্জাল নিজেই বের হবে। দাজ্জাল যখন নিজেই বের হবে তখন এক নিমিষে, এক সেকেন্ডে সকল ক্ষমতা দাজ্জালের কাছে চলে যাবে। মুসলমানেরা হতভম্ব, হতবিহ্বল হয়ে যাবে। আকাশও বৃষ্টি বর্ষণ করে না, জমিনও ফসল উৎপাদন করে না, দুর্ভিক্ষই নিয়তি ইমান নিয়ে বাঁচার জন্য। তথা সেই সফল যে বলবে আমি মরতে প্রস্তুত কিন্তু ইমান বিক্রি করতে প্রস্তুত নই। সেই সফল যার একটা টাকার প্রতি অবৈধ লোভ নাই, অবৈধ একটা টাকার প্রতি ন্যূনতম লোভ নাই। আপনি নিজেই নিজের আত্মা এবং নফসকে চেক করেন যে আপনার একটা টাকার প্রতি যদি, অবৈধ টাকার প্রতি যদি ন্যূনতম লোভ থাকে, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। পরকালে যার বিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে, পরকালে যার বিশ্বাস সর্বোচ্চ লেভেলে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। আসহাবুল উখদুদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ
ওয়াশাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, ওদের বলা হলো হয় ঈমান না হয় সামনে আগুন, ঝাঁপিয়ে পড়ো। তো ওরা বলল আমরা আগুনেই ঝাঁপিয়ে পড়ব। তো ওরা আগুনে কেমনে ঝাঁপিয়ে পড়বে এটা ছাড়া সম্ভব নয় ঝাঁপিয়ে পড়া, যদি ওই আগুনে জান্নাত না দেখে। আর নিজের বাড়িতে যে এসি রুম আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। তো ওরা এটা বিশ্বাস করে যে আমি যদি আমার এসি রুমে ফিরে যাই ঈমান পরিত্যাগ করে, তাহলে ওই এসিরা বাতাস নয়, এটা জাহান্নামের আগুন। আর যদি সামনের আগুনে ঢুকে যায় তাহলে এটা আগুন নয়, এটা জান্নাত। তো এই সেম ঘটনা তো দাজ্জালের সময় হবে। দাজ্জালের জান্নাতে যে ঢুকবে ও ঢুকে গেল জাহান্নামে, আর দাজ্জালের জাহান্নামে যে ঢুকবে ও ঢুকে গেল জান্নাতে। তাহলে পরকালের উপর ইয়াকিন না থাকলে তো আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। তাহলে এবার দাজ্জালের আবির্ভাবের পর সারা পৃথিবীর সব মুমিন মুসলমান বিপদে, কোনো খাবার নাই, অসহায়, কিচ্ছু নাই। এবার বিপদগ্রস্ত মুমিন মুসলমানদের বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো প্রেক্ষাপট। তাহলে শুরুতে বিপদে ইহুদি খ্রিস্টানেরা, বাঁচাতে আসবে দাজ্জাল। সব ক্ষমতা তখন দাজ্জালের কাছে। বিপদে এবার মুসলমানেরা। কোন মুসলমানেরা? যারা সব দেশ বিজয় করে শেষ করে দিয়েছে। তুরস্ক বিজয় করেছে, মসজিদে আকসা, ভারত, তারপরে ইতালি, সব বিজয় শেষ করে দিয়েছে। ওরা এখন চরম বিপদে। এবার ওদেরকে বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এমন অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন যে তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, নিঃশ্বাসে কাফের মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃশ্বাসের স্পর্শে কাফের মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিকত্ব এত টপ লেভেলের হবে যে দাজ্জালকে আলাদা করে হত্যা করা লাগবে না। দাজ্জাল যদি শুধু দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মা, পানিতে লবণ দিলে যেভাবে গলে যায় সেভাবে গলে যাবে। ছেড়ে দিলে গলেই মারা যাবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম ছাড়বেন না, নিজে হাতে হত্যা করবেন। যেখানে হত্যা করবেন ওটাও ইসরায়েলের সীমানার মধ্যে। ইসরায়েলের বর্তমান রাজধানী তেল আবিব থেকে অতি নিকটে বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। তো যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যেই মুমিন মুজাহিদেরা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলো, তাদেরকে এবার আল্লাহ বলবে তোমরা তো এত বড় ফিতনা মোকাবেলা করলা, এখন আমার এমন একদল বান্দা বের হবে, ইয়াখরুজু ইবাদি লা ইয়াদানি লি আহাদিন, কারো পক্ষে সম্ভব নয় যে আমার ওই বান্দাদের মোকাবেলা করে। ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, তিনি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলেন, তাকে আল্লাহ বলছে তুমিও পারবা না। এখন যারা বের হবে, অতএব মুমিন মুজাহিদদের নিয়ে তুমি তুর পাহাড়ে আশ্রয় নাও। তাহলে ঘটনার ক্ষেত্রগুলো দেখেন, তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, সিরিয়ার রাজধানী দামেস্ক, মসজিদে আকসা, বাবে লুদ যেখানে দাজ্জালকে হত্যা করা হলো, তুর পাহাড়, এই এরিয়াগুলোতে এই ঘটনাগুলো ঘটতেছে। শেষ সময়ের ঘটনা এখানেই ঘটবে, শামে ঘটবে। তো তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার পর কারা বের হবে? ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি? একটা সহিহ হাদিস বলবো আর একটা জয়ীফ হাদিস। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আল্লাহ মানুষকে বের করলেন, আদমের সকল সন্তানকে বের করে বলা হচ্ছে প্রতি 1000-এ একজন জান্নাতে, 999 জন জাহান্নামে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শোনাচ্ছে। তো প্রতি 1000-এ 999 জন জাহান্নামে, এটা শুনে সাহাবীদের মাথা নষ্ট, যে তাহলে তো আমরা সবাই জাহান্নামে। আদম সন্তানের 1000-এর 999 জন যদি জাহান্নামে যায় প্রতি 1000-এ, তাহলে তো আমরা সবাই জাহান্নামে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে হতাশ হয়ো না, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তো কতজন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজের বাইরে স্বাভাবিক মানুষের মধ্যে থেকে, এটা তো আমরা জানি না। তো এই জন্য নির্ধারিত করে বলা মুশকিল, কিন্তু এতটুকু অন্তত বোঝা যায়, আইডিয়া করা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কয়েক শত গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই হাদিস থেকে অন্তত এতটুকু বোঝা যায় যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা হব, এত মানুষের কয়েক শতগুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর জয়ীফ হাদিসটা কি? জয়ীফ হাদিসটা হচ্ছে যে ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম
তার জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। বুঝেন, আমরা মানুষ জীবদ্দশায় সর্বোচ্চ 2টা প্রজন্ম দেখি অথবা 3টে প্রজন্ম। আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদা তার ছেলেকে দেখেছে, তার ছেলে আব্দুল্লাহকে দেখেছে, তাহলে 2 প্রজন্ম দেখেছে, দেখতেই দুনিয়া থেকে শেষ। তো ইয়াজুজ মাজুজের 1 প্রজন্ম তাদের জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। তাহলে কিভাবে তাদের জন্ম বৃদ্ধি হার এবং কিভাবে তাদের বৃদ্ধির হার, এটা সব উলদে আদমের সন্তান। তো এরা পৃথিবীতে বের হয়ে সব পানি ফসলাদি যা আছে সব খেয়ে শেষ করবে এবং তাদের এই ভয়ঙ্কর ভয়াবহতায় তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালাম বিপদে মুমিন মুজাহিদদের নিয়ে, খাবার নাই, ওই সেম কষ্ট, দাজ্জাল থাকতে যে কষ্ট ছিল ওই কষ্ট। এখান থেকে আপনি আরেকটা জিনিস শিখেন যে আপনি কত বড় নবী, কত বড় উলিয়া, কত বড় মুজাহিদ, তাও আল্লাহ আপনাকে কিভাবে বিপদ দিয়ে পরীক্ষা করতেছে। কেমন বিপদ? এত বড় নবী, তাও খাবার নাই। যে নবী নিজে হাতে দাজ্জালকে হত্যা করেছে, তার খাবার নাই, সে নবী এখন আল্লাহর কাছে কাঁদতেছে যে আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। তো এই জন্য সবসময় আল্লাহর সামনে নত, আল্লাহর সামনে সাহায্য, এটা ছাড়া কোনো রাস্তা নাই। তো ঈসা আলাইহিস সালামের কান্নাকাটি এবং মুমিন মুজাহিদদের কান্নাকাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের শরীরে এক প্রকার পোকামাকড় এবং অসুখ দিবেন। তারা মারা যাবে কেমন করে? হাদিসের বাক্যটা শুনেন, কামাউতি নাফাসিন ওয়াহিদিন। একটা মানুষ মারা গেলে যা হয়, পুরো ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে, যেন একটা মানুষ মারা গেল। তথা একটা মানুষ মরতে যতটুকু সময় লাগে, পুরো ইয়াজুজ মাজুজ কোটি কোটি হাজার হাজার ওইভাবে একসাথে এট এ টাইম, এট এ মোমেন্ট, এট এ সেকেন্ড মারা যাবে। তো এবার ঈসা আলাইহিস সালাম জমিনে ফিরে আসবেন, তো জমিনে পা রাখার জায়গা নাই। এত কোটি কোটি মানুষ যদি মরে পড়ে থাকে কি অবস্থা, লাশের দুর্গন্ধ। এবার ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আনাকি ইবিলিল বুখত গোত্রের উটের কুঁজ যেমন উঁচু হয়, ওই রকম উঁচু কুঁজ বিশিষ্ট একদল পাখিকে পাঠাবেন, যেই পাখি হাজার হাজার কোটি কোটি লাখ লাখ লাশকে নিয়ে যে এমন জায়গায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না। উত্তর মেরু হোক, দক্ষিণ মেরু হোক, সাইবেরিয়া হোক, যেখানে হোক, আল্লাহ ভালো জানেন, যেখানে আল্লাহ বলবেন। তারপরে আসমান বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে পরিষ্কার করে দিবে। তারপরে ঈসা আলাইহিস সালামের শাসন চলবে হাদিস অনুযায়ী 7 বছর, আর বাইবেলের বর্ণনা অনুযায়ী 1000 বছর। তো 7 বছর ঈসা আলাইহিস সালামের এই শাসনে এতটা নিরাপত্তা এবং শান্তি বিরাজ করবে যে এতদিন যত যুদ্ধ বিগ্রহের সামগ্রী ছিল এগুলো কাজে লাগবে না, ওগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো কাজ নাই। আর এত বরকত আসমান এবং জমিন উন্মুক্ত করে দিবে যে একটা ডালিম একটা গ্রাম খাবে, একটা গাভীর দুধ একটা পুরো বংশ খাবে, এত বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। তারপরে এক শীতল বাতাসে মুমিন মুসলিম এবং ঈসা আলাইহিস সালাম সবাই মারা যাবে, শুধু ফাসিক এবং ফাজেরেরা পৃথিবীতে থাকবে। এবার যত হাদিস শুনেছেন এই ধরনের, যে পৃথিবীতে এমন একদিন আসবে যে কোরআন পড়ার কেউ থাকবে না, এখন সেগুলো আল্লাহ নাম নেওয়ার কেউ থাকবে না, এগুলো ঈসা আলাইহিস সালামের মরার পর। মানুষ জেনায় লিপ্ত হবে খোলা মাঠে কুকুর শ্রীগালের মতো, লজ্জা বুঝবে না, এগুলো ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে কোরআন থাকবে, দিন থাকবে, এটা তো পূর্ণতায় পৌঁছে যাবে। এখন পতন দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ মুতিম্মু নূরিহি আগেই বলে নিয়েছে আয়াতগুলো, এই দিন তো সারা পৃথিবী বিজয় করবে, আর এই বিজয় ধারা তো ঈসা আলাইহিস সালামের আসার আগেই শুরু হয়ে যাবে। তাহলে কিভাবে কোরআন হাদিস শেষ হবে? শেষ হবে না, এগুলো আরো বাড়বে। কিন্তু এটা শেষ যে হবে সেটা কখন? ঈসা আলাইহিস সালামের মরার পর। তখন আর নাই, তখন কোরআন নাই, হাদিস নাই, ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা থেকে আমার এবং আপনার শিক্ষা কি? তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই, দাজ্জাল কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়? একদল নাস্তিক আবার একদল মুনকিরে হাদিস দৌড়ায়, দুইটাই। মুনকিরে হাদিসেরাও ভিডিওর পর ভিডিও দেয়, বলে যেটা কোরআনে না এটা বিশ্বাস করবো না। কোরআনে কিন্তু ইয়াজুজ মাজুজের কথা আছে, দাজ্জালের কথা নাই, বলে যেটা কোরআনে না এটা বিশ্বাস করবো না। আবার একদল নাস্তিক বলে যে এই পৃথিবীর স্যাটেলাইট ক্যামেরা সব আছে, কই তোমার দাজ্জাল, কই তোমার ইয়াজুজ মাজুজ। একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মানুষ মহাকাশ সম্পর্কে যা জানে এই মাটির নিচ সম্পর্কে তাও জানে না। এটা আমি কয়েকদিন আগে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে মানুষ সারাদিন মহাকাশ নিয়ে গবেষণা করছে, চাঁদে যাবে, মঙ্গলে যাবে, কিন্তু মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত মানুষ জানে, তারপরে আর জানে না। তাহলে এই পুরো পৃথিবী কত বড়,
আপনি এখান থেকে 12 কিলোমিটার মাপেন কত দূর হয় গাবতলী বাজার থেকে, তো মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত আপনি জানেন, তার নিচে আর কেউ জানে না। পৃথিবীর বর্তমান কোনো বিজ্ঞানী নাই, কোনো বিজ্ঞান নাই, কেন ওই 12 কিলোমিটার পরে গবেষণা করার সক্ষমতাই নাই, কোনো যন্ত্র মেশিন পাঠানোর সক্ষমতাই নাই। তাহলে মাটির নিচের মাত্র 12 কিলোমিটার পর্যন্ত আপনি জ্ঞান রাখেন। আকাশে চন্দ্রে চলে গেছেন, গ্রহ মঙ্গল গ্রহে চলে গেছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নিজের পায়ের নিচে যেটা এটাই জানেন না। এই যে বিশ্বের এই উন্নত বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে মানুষ জানে না যে এই মাটির নিচে কি আছে। তাহলে কেমনে মানুষ দাবি করবে দাজ্জাল কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়? এ দাবি করাই তো ভুয়া, পাগলামি। আরেকটা জিনিস দেখলাম, মহাসাগর সম্পর্কে মানুষ অজ্ঞ। মহাকাশ সম্পর্কে ঠিক আছে অনেক জানতেছে, মহাসাগরে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ পৌঁছতেই পারে না, যে জায়গাগুলোর উপর দিয়ে বিমানও উড়ে যেতে পারে না, যে জায়গাগুলোতে কোনো জাহাজও অতিক্রম করে না, এরকম অসংখ্য জায়গা আছে। তো সাগর এবং সাগরের নিচে কি আছে, মাটি এবং মাটির নিচে কি আছে, এটা সম্পর্কে আজকের বিশ্ব সবচেয়ে অজ্ঞ, অন্তত মহাকাশের তুলনায়। তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আর কোনোটাই যদি না হয় তো অন্তত একটা উত্তর তো দেওয়াই যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন, আর 7 জমিনে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, কোরআনের আয়াত। 7 জমিনে আল্লাহর, আর সবচেয়ে আরো একটা ভয়ঙ্কর বিষয় যে আল্লাহর আসমান বানাতে যত সময় লেগেছে জমিন বানাতেও তত সময় লেগেছে। 7 আসমান বানাতে যা টাইম 7 জমিন বানাতেও তাই টাইম। তাহলে 7 আসমান কত বড়, 7 জমিন তাহলে কত বড় হতে পারে? এখন ইয়াজুজ মাজুজ আর দাজ্জাল যদি অন্য জমিন থেকে বের হয়ে আসে, এই জমিনে কিছু করার নেই, এটাকে অস্বীকার করতে পারবে না যে না নিশ্চিত নাই। তো অতএব আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। এই জমিনেও থাকতে পারে, এই জমিনের সাগরেও থাকতে পারে, এই জমিনের নিচেও থাকতে পারে, মানুষের জ্ঞান পরিপূর্ণ নয়, অন্য জমিনেও থাকতে পারে, সেখান থেকেও আসতে পারে। এই জন্য সূরা কাহাফ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়তে বলা হয়েছে। সূরা কাহাফের সব ব্যতিক্রম ঘটনাগুলো দাজ্জালের আসার সাথে মিলবে, দাজ্জালের যুগের যে ফিতনা ওগুলোর সাথে মিলবে। সূরা কাহাফের 4টা ব্যতিক্রম ঘটনা আছে, তার মধ্যে একটা ব্যতিক্রম ঘটনা খিজির আলাইহিস সালামের। কই থেকে আসলো খিজির আলাইহিস সালাম, কোথায় ছিল? বলে মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে খিজির আছে, তুমি মাছ ভেজে নিয়ে রওনা দাও, যেখানে মাছ জীবিত হয়ে যাবে ওখানে খিজির আছে। তো খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে যে সালাম কিভাবে? মুসা আলাইহিস সালাম সালাম দিচ্ছে, সালাম জান্নাতের সালাম দুনিয়াতে কিভাবে? তো খিজির আলাইহিস সালাম যদি অন্য পৃথিবী থেকে এসে থাকে নিশ্চিত করে, অথবা এই পৃথিবীতেও থাকতে পারে, তো খিজির আলাইহিস সালামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়ালে রাখতে পারে, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়ালে রাখার সক্ষমতা আছে। তো ওই দাজ্জালের সময়ের ফিতনার সাথে এই সূরা কাহাফের ঘটনাগুলো মিলবে। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওহুম আইকাজ, তাদেরকে আমি ঘুমিয়ে রেখেছি, কিন্তু মানুষ দেখলে মনে করবে ওরা জেগে আছে। আপনি দেখলে মনে করবেন এই মানুষটা জেগে আছে, কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারছে ওরা ঘুমিয়ে আছে, আল্লাহও বলছেন ঘুমিয়ে আছে। এইভাবেই 309 বছর পার হয়ে গেছে। ওরা ঘুম থেকে উঠে মনে করছে যে কই, আমরা তো অল্প কিছুক্ষণ মনে হয় শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, কিন্তু 300 বছর পার হয়ে গেছে। তো সময়ের যে আপেক্ষিকতা, এটার কন্ট্রোল আল্লাহর হাতে। এই আপেক্ষিকতার প্রভাবিত মানুষ দেখবে যে একদিন হয়ে যাবে 1 বছরের সমান। তো পৃথিবীতে অবশ্যই ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে, যেটার প্রভাবে 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো প্রিয় উপস্থিতি, এই 1 নাম্বার কর্তব্য কি, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিচ্ছি, এগুলোর উপর ঈমান রাখা। 2 নাম্বার কি, যে কোনো মুহূর্তেই দাজ্জাল বের হতে পারে, যে কোনো মুহূর্তে কিয়ামত হতে পারে, কথা এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন দাজ্জাল মনে হয় এখনই বের হয়ে গেল। এরকম অনেকগুলো ঘটনা আছে হাদিসে, ইবনে সাইয়াদের ঘটনাগুলো বেশি, তার মধ্যে প্রসিদ্ধ। তো ফিতনা তো সবসময়ই চলছে। তো ফিতনার সময় আপনি বেঁচে থাকবেন, ঈমান নিয়ে বেঁচে থাকবেন, এটার 2টা কাজ: পরকালের প্রতি সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ ইয়াকিন, এবং অবৈধ 1 টাকার উপরে, অবৈধ ধন সম্পদ ক্ষমতার উপর ন্যূনতম লোভ না থাকা। এবং সফলতা এটা নয় যে আপনি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হবেন, সফলতা এটা যে আপনি ঈমান এবং সালাত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবেন, এটাই সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান অবস্থায়, সালাত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কেন?
কেন আমাদের ইমান অবস্থা বিদায় নিতে হবে এত লম্বা ঘটনা বলে, এই পুরো ঘটনার উপর একটু পানি দিয়ে দিয়ে একটা কথা বলে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদি যখন আসবে, দাজ্জাল যখন আসবে, তখন কি নতুন কোনো দিন আসবে নাকি? নতুন কোনো কোরআন আসবে নাকি? নতুন কোনো হাদিস আসবে নাকি? কোরআন এবং হাদিস তো এইটাই যেটা এখন আছে। তাহলে সবচেয়ে বড় ঘটনা তো আগেই ঘটে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা এবং কোরআনের প্রেরিত হওয়া। তাহলে ঈসা আলাইহিস সালাম যে কোরআনের উপর আমল করবেন ওটা আপনার কাছে আছে। ইমাম মাহদি যেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে ওটা আপনার কাছে আছে। আর দাজ্জাল যেই নবীকে মানতে বলতেছে ওই নবী চলে যাওয়ার 1400 বছর হয়ে গেছে। তাহলে কাজ আমাদের কাছে আছে। হ্যাঁ, ইমাম মাহদি যেই দিন আসবে সেই দিন আমি সব কিছু করবো, জি না, এটাতে প্রোডাক্টিভিটি নষ্ট হয়। এই জন্য আগেই বলেছি দাজ্জাল আসার আগেই মুসলমানেরা বিজয় করবে। এই জন্য প্রোডাক্টিভিটি বন্ধ করা যাবে না, কেন আসল কাজ তো আমাদের কাছে আছেই। নতুন করে তো আর কিছু আসবে না। ঈসা আলাইহিস সালাম তো নতুন কোরআন আনবেন না, এই কোরআন তো আমার কাছে আছে। ইমাম মাহদি তো আর নতুন হাদিস নিয়ে আসবে না, হাদিস তো এটাই, তো ওটা তো আমাদের কাছে আছেই। তাহলে কাজ তো আমাদের কাছে আছে। আরও একটা কি মাথায় নিয়ে উঠে যাবেন, মানুষের মৃত্যু কিয়ামত, কিয়ামত, আমার মরে যাওয়াই আমার কিয়ামত। কেন, আমি তো পরকালের জগতে ঢুকে গেছি, কবর, বারজাখ। আমার মৃত্যুর মাধ্যমে আমি পরকালের জগতে ঢুকে গেলাম, তাহলে আমার কিয়ামত তো আগেই হয়ে গেল, দাজ্জাল আসার আগেই কিয়ামত হয়ে গেল আমার। তাহলে আমার মৃত্যু যেহেতু আমার দোরগড়ায়, তাহলে দাজ্জাল কখন আসলো, মাহদি কখন আসলো, সেটার প্রতি ধর্তব্য না করে ওই যুগেও যেই কোরআনের উপর আমল হবে, যেই কোরআন দিয়ে বাঁচা যাবে, সেই কোরআন আমার কাছে আছে। তাহলে এখন আপনার কাজ কি? আপনার নিজের মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আর আপনার সামনে যে কোরআন আছে, যেটা সবচেয়ে বড় ঘটনা, দাজ্জালের চেয়ে তো বড় ঘটনা, মাহদি ঈসার চেয়ে তো বড় ঘটনা, কোরআনের প্রেরিত হবে, এইটার উপর আমল করা, পড়া, হাদিস পড়া এবং আমল করা। এবং ইমানের উপর মৃত্যু, সালাতের উপর মৃত্যু, এটা অতীত যুগের সব নবী রাসূলের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে বৈঠকি দানের আহ্বানের পাশাপাশি দুইটা জরুরি কথা। এই যে ভাইয়েরা যারা মক্তব পরিচালনা করে গাবতলী শাখায়, আপনারা আমাদের মক্তব অলিম্পিয়াড দেখেছেন এনটিভিতে, বিশাল আয়োজন, সারা দেশে প্রায় 7 শতাধিক মক্তব আমাদের অধীনে ট্রেনিং করা আছে। এখনও ট্রেনিং চলতেছে রাজশাহী জামিয়া সালাফিয়াতে, নতুন 30-40টা মক্তবের, এরকম প্রতিনিয়ত ট্রেনিং চলতেই থাকে। তো এই যে